আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পড়াবো হচ্ছে ক্লাস 10 এর ত্রিকোণমিতি 9.1 এর যারা এবার এসএসসি পরীক্ষা দেবে 2026 এর জন্য তাদের জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। শর্টকাট করাবো শুরু থেকে না। যারা সূত্র মুখস্থ আছে যাদের তাদের জন্য ক্লাসটা সবচেয়ে বেশি হবে। সূত্র নিয়ে আলোচনা করব না। সরাসরি ক্লাসে যাব। শর্টকাট দেখে প্রথমে আমি করাবো হচ্ছে আপনাদের ক মার্কে ক নম্বর জন্য যেগুলো আসবে ক নম্বরের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে এগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন প্রথম একটা দেখেন সহজ প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আলোচনা করি। যে প্রথমে আছে যেমন জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে এক নম্বর আমরা দিতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। দুই নাম্বারটা হবে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আমরা সচরাচর এই দুটো সূত্রই জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা শিখব। কারণ কি এই দুটোই সবচেয়ে বেশিবার জ্যামিতিক পদ্ধতিতে আছে। আমরা এই দুটোই করব। এই দুটো শিখলে আরেকটা আছে 3 নাম্বার যেটা আছে দেখেন 3 নাম্বারটা আছে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই তিনটে সূত্র আছে আমাদের স্কয়ারের, তিনটার মধ্যে এই দুটো সবচেয়ে বেশি আছে, বেশ কয়েকবার সালে আসছে এবং এবারও আসার মতো হয় কমার্কে আসবে না সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে। দেখেন আমি প্রথমটা প্রমাণ করি। এক নাম্বারটা প্রমাণ করার জন্য যেহেতু জ্যামিতিক পদ্ধতিতে বলছে এজন্য আমাদের কি লাগবে, ত্রিভুজ লাগবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের সবসময় কাজ হবে আমি এই বাহুটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটা হচ্ছে সি, আর এই কোণটা আমাদের সমকোণ। এই সমকোণের বিপরীত বাহুটাই আমরা জানি কি এটা অতিভুজ। আর আমরা এটাকে ধরলাম হচ্ছে থিটা কোণ বা সূক্ষ্মকোণ নির্দেশ করলাম। তাহলে এই কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু বা সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। আর এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এটাকে লম্বকে আমরা বিপরীত বাহু বলতে পারি। এটা সন্নিহিত বাহু বা আমরা ধরতে পারি এটাকে ভূমি। এটা সাহায্যে যদি আমরা প্রমাণ করি, দেখেন এখান থেকে আমাদের বাম পক্ষটা আছে কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে দেখেন আমরা এখান থেকে sin এর সূত্র জানি একটা। sin সমান আমরা কি জানি, এটা সমান আমরা কি sin থিটা সমান দেখেন এই ত্রিভুজ থেকে sin থিটা সমান জানি কি লম্ব ডিভাইডেড, লম্ব বলতে কি বোঝাচ্ছে আমাদের AB ডিভাইডেড AC অর্থাৎ অতিভুজ। sin থিটা সমান জানি আমরা লম্ব ডিভাইডেড অতিভুজ। আপনি বাংলাটাও লিখে দিতে পারেন যে লম্ব ডিভাইডেড অতিভুজ। আমরা আরেকটা জিনিস দেখেন এই সাইডে cos আছে, আমরা cos সমানও লিখতে পারি যে cos থিটা সমান জানি এখানে হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমিটা কি আছে, ভূমি ডিভাইডেড অতিভুজ। এই সূত্রগুলো আমরা জানি। আমরা যদি ইংলিশটা লিখি তাহলে দেখেন ভূমি আছে BC, তাহলে BC ডিভাইডেড অতিভুজকে আমরা ধরছি এখানে AC। এখান থেকে দেখেন আমরা আরেকটা জিনিস জানি যেটা এখান থেকে দেখেন আমরা লিখতে পারি কি বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা আমাদের বাম পক্ষ। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই যে দেখেন sin এর মান আমরা অটোমেটিক্যালি বের করছি, sin সমান জানি AB ডিভাইডেড AC, মান বসাতে পারেন AB ডিভাইডেড AC। এখানে স্কয়ার আছে যদি আমরা স্কয়ার দিব প্লাস cos, cos এর মান আমরা পাইছি যে BC ডিভাইডেড AC, BC ডিভাইডেড AC, তার উপর আমরা স্কয়ার দিব। দুটোর উপরে দেখেন স্কয়ার আছে। এরপরে দেখেন এই স্কয়ারটা আমরা দুটোর উপরে দিব। AB এর উপরে যদি আমরা স্কয়ার দিই AB স্কয়ার, AC এর উপরে স্কয়ার দিলে AC স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার দিলে BC স্কয়ার ডিভাইডেড AC স্কয়ার। এটা যদি আমরা লসাগু করি দেখেন AC আর AC এর লসাগু এটা একই জিনিস, তাহলে লসাগু হবে আমাদের কি AC স্কয়ার। এটা দিয়ে ভাগ করো 1 দিয়ে এটা গুণ করলে হবে AB স্কয়ার প্লাস
আবার এটা যেটা ভাগ হয়, ভাগ করলে 1 দিয়ে বিসি গুণ করি বিসি স্কয়ার। আমি এটুকু দেখেন উপরেটুকু আপনাদের মিশিয়ে দিলাম, এটুকু আমি মিশিয়ে দিলাম। তারপরে দেখেন উপরে যাই আমরা একটা সূত্র জানি, দেখেন আপনাদের বোঝার স্বার্থে আমি লিখে দিচ্ছি। আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্যের সূত্র জানি, যেটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে দেখেন এবিটা আমাদের কি? এবিটা আমাদের কিন্তু লম্ব, বিসিটা আমাদের কি ভূমি। তাহলে দেখেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আমরা কি জানি? অতিভুজ স্কয়ার। তাহলে অবশ্যই এই দুটো সমান আমরা লিখতে পারি কি এসি স্কয়ার। দেখেন আমরা সমান দিয়ে লিখতে পারি। এর থেকে আমি উপরে আসলাম, উপরে দিকে আসলাম, দেখেন এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান আমরা জানি এসি স্কয়ার ডিভাইডেড নিচেও থাকে এসি স্কয়ার। এখানে সাইড নোট আকারে আপনি বলে দিলাম, এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আবারও লিখতে পারি যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান জানবো না এসি স্কয়ার। এটা আমরা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এন্ড এসি এসি যদি কাটে দেয় তাহলে একই জিনিস, ভাগ করলে এটা হয় 1। আমাদের ডান পক্ষ ছিল 1, আমরা লিখতে পারি কি অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণিত। আশাবাদী সবাই বুঝতে পারছেন। এই অঙ্কটা বেশ কয়েকবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা দেখেন 2 নাম্বারটা যেটা লিখছিলাম, 2 নাম্বারটা আমরা প্রমাণে যাব। আমি এটা মিশিয়ে দিলাম। দেখেন আমি এটাও মিশিয়ে দিলাম, সুবিধা হবে। 2 নাম্বারটা আমাদের প্রমাণ ছিল হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা ছিল আমাদের 2 নাম্বারটা প্রমাণের ক্ষেত্রে। এটা বাম পক্ষ, এটা সেম প্রসেস আমরা 1 নাম্বারের মতো একটা আমরা ত্রিভুজ নিব। দেখেন এই ত্রিভুজের এটা ধরলাম এ, এটা বি, এটা সমকোণ, এটা সি, এটা ধরলাম থিটা বা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব, সমকোণের বিপরীত বাহু সবসময় কি হবে? অতিভুজ হবে। তাহলে দেখেন এখান থেকে আমরা এই মানটা বের করে নিই। তাহলে আমরা লিখতে পারি অতএব sec থিটা। সেকের আমরা সূত্র জানি ত্রিভুজ থেকে। সেকের সূত্রটা আমরা জানি হচ্ছে কি ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি জানি আমরা। সেকটা হচ্ছে cos এর বিপরীত। cos সমান জানি কি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে sec সমান কি হবে? অতিভুজ ডিভাইডেড ভূমি হবে। AC ডিভাইডেড BC। এরপরে দেখেন tan, অতএব tan সমান tan থিটা সমান জানি কি লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব আছে আমাদের AB, AB ডিভাইডেড BC। তাহলে আমরা দেখেন বাম পক্ষটা আমরা লিখতে পারি যে বাম পক্ষ কি আছে? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার আছে, আমরা লিখে দিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা আমাদের বাম পক্ষ আছে। মান বসাবো, দেখেন sec এর মানটা আমি এখানে বের করছি, যেটা বসে দেই AC ডিভাইডেড BC স্কয়ার মাইনাস tan এর মান আমরা বের করছি, দেখেন AB ডিভাইডেড BC। আমরা লিখতে পারি AB ডিভাইডেড BC তার উপরে স্কয়ার। এরপরে দেখেন স্কয়ারটা আমরা আবার দুটোর উপরে দিয়ে দিব, AC স্কয়ার BC এর উপরে দিলে BC স্কয়ার মাইনাস এটার উপরে যদি দিই আমরা AB স্কয়ার, নিচে আসে কি BC স্কয়ার। এখন দেখেন লসাগু করব আমরা, দুটো লসা একই জিনিস আছে, হর দুটো একই আছে, BC স্কয়ার তাহলে লসাগু হবে আমাদের BC স্কয়ার। এটা দিয়ে ভাগ করো 1 দিয়ে গুণ করে AC স্কয়ার মাইনাস এটা দিয়ে ভাগ করো 1 দিয়ে গুণ করে AB স্কয়ার। আমরা আগেই দেখছিলাম, আমরা একটা সূত্র জানি যেটা আপনাদের আগের অঙ্কটি দেখালাম, যে দেখেন যে জানি কি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা জানি। এইখান থেকে দেখে আমি যদি এসিটা কি, আমাদের এসিটা হচ্ছে কি অতিভুজ, তাহলে আমরা এখানে ইংলিশটা যদি লিখি
এসি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এ বি স্কয়ার প্লাস এটা হচ্ছে ভূমি হচ্ছে বিসি স্কয়ার। দেখেন তো এ বিটা এর সাথে প্লাস আছে, তাহলে এই সাইডটা যদি আমি পার করি তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি কি এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার সমান এই সাইডে কি থাকে? বিসি স্কয়ার থাকে না? আপনারা দেখেন এই যে উপরেরটুকু দেখেন, এটা দেখেন এইটুকু কিন্তু আমার চলে আসছে যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান আমরা কি জানবো? ভূমি স্কয়ার। আমরা এটা প্লাস ছিল সেটা মাইনাস। তাহলে আমরা দেখেন এটা সমান যদি এটা হয় একই জিনিস দুটো আছে, তার মানে কি এটা সমান আমরা লিখতে পারবো বিসি স্কয়ার, এবং এটা সমান আমরা লিখতে পারবো কি বিসি স্কয়ার। নিচে আছে বিসি স্কয়ার, দুটো একই জিনিস, কাটা যাবে 1। এটা আমরা ডান পক্ষ লিখতে পারি। এই যে দেখেন ডান পক্ষ আমাদের 1 আছে, বাম পক্ষ এটা আছে। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি অতএব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটাই আমাদের প্রমাণ। যদি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে বলে তাহলে এইভাবে আমরা অটোমেটিক্যালি লিখে দিব, ইনশাআল্লাহ 2 মার্কের মধ্যে 2 মার্কই পাওয়া যাবে। এটা 100% হয় ক মার্কে আসবে না হয় সংক্ষিপ্ততে আসবে। এজন্য বারবার বলতেছি ভালো করে করে যাবেন এই দুটা। 3 নাম্বার যেটা দেওয়া ছিল, 3 নাম্বারটা আপনাদের দেওয়া ছিল হচ্ছে দেখেন 3 নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এইটা এটা এই 2 নাম্বারের মতো করে সেম প্রসেসে আপনারা প্রমাণ করবেন। cos স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। যদি আমরা সূত্রগুলো জানি, ত্রিভুজের যে সূত্র আছে 6টা, এই 6টা সূত্র যদি আমরা মোটামুটি জানি তাহলে প্রমাণগুলো সবচেয়ে সোজা হবে। দেখেন আমরা ক মার্কের জন্য আরেকটা যাব, আরেকটা সহজ অঙ্ক আছে। দেখেন দেখেন আমাদের আরেকটা সবচেয়ে ভাইরাল অঙ্ক যেটা মাঝে মধ্যেই আসে, যে আমাদেরকে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে, আমি সহজটাই দিয়ে আপনাদের বুঝাই বইটা দিয়ে, tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে পারে sin থিটা। যে প্রমাণ করো যে tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমাদেরকে প্রমাণ করতে পারে sin থিটা। এটাও প্রমাণ করতে পারে। আবার এরকম আরো একটা অঙ্ক আছে দেখেন, যে tan থিটা রাখে দিলাম রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান cos থিটা, এটাও প্রমাণ করা যায়। আর অঙ্ক আছে এইরকম, আপনারা দেখবেন যে সালে বেশ কয়েকবার এইরকম অঙ্কগুলো আছে। তো এই নিয়মের অঙ্কটা আসার সম্ভাবনা থাকে সংক্ষিপ্ত অথবা কম মার্কে। দেখেন আজকে আমি সংক্ষিপ্ত আর কম মার্ক নিয়ে আলোচনা করব। এগুলো যদি আমরা করতে যাই, আমরা একটা সলভ করলে আপনারা অটোমেটিক্যালি আরেকটা সলভ করতে পারবেন আশাবাদী। তাহলে দেখেন আমি 1 নাম্বারটা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের বাম পক্ষটা আছে যে tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখেন tan থিটা কেন আমরা ভাঙতে পারি, যেহেতু সাইনে নিয়ে যেতে বলছে, তা tan আমাদের রাখা যাবে না, প্রমাণ করতে বলছে সাইন, তাহলে tan থেকে আমরা সাইনে নিয়ে যাব। tan এর সূত্র আছে sin থিটা ডিভাইডেড cos থিটা রুট ওভার, এটা আমরা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে cos স্কয়ার থিটা। তো এটা যা আছে তেমনই রেখে দিলাম cos থিটা। এই স্কয়ার রুটটা আমাদের কেটে যায়, থাকে cos, বলুন cos থিটা। এই cosটা আমাদের উপরে, এটা নিচে, এটাতে কাটে যা থাকে sin থিটা। এটাই আমাদের ডান। আমরা লিখে দিতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের এমসিকিউ তে আসে। এই অঙ্কটা সংক্ষিপ্ত ক নম্বর এবং এমসিকিউ এই তিনটার জন্য ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তিনটা পথেই আসে, সংক্ষিপ্ততে আসতে পারে, কমার্কেও আসতে পারে এবং এমসিকিউ তেও আসতে পারে। আমার বিশ্বাস এই তিনটার মধ্যে যে কোনো একটাতে এই নিয়মের অঙ্ক ধরবে। এই নিয়মে 3-4টা অঙ্ক আছে, আপনারা আশাবাদী প্র্যাকটিস করে যাবেন। আমি একটা নিয়ে আলোচনা করলাম, এই 2 নাম্বারটা সেম বাসায় চেষ্টা করবেন, নাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আবারও সলভ করার চেষ্টা করব।
আরেকটা দেখেন, এটা আরেকটা ভাইরাল আরেকটা অঙ্ক আপনাদেরকে দেই, যে অঙ্কটা খুব আসে মাঝে মধ্যে, এটাও আসছে বেশ কয়েকবার। নাই, সংক্ষিপ্ত তো আরেকটা অঙ্ক আসতে পারে, যেটা আমরা লিখতে পারি ধরেন যে একটি ত্রিভুজে একটি ত্রিভুজে ভূমি ভূমি দেন, ধরেন ভূমি না, আমি অতিভুজ দেই, অতিভুজ দিলাম 13 সেন্টিমিটার, লম্ব 12 সেন্টিমিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো। বা এই অঙ্কটা আরেক রকম ভাবে আসতে পারে, দেখেন যে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজের বি কোণ বসছে 90 ডিগ্রি, এবং এসি 13 সেন্টিমিটার, এবি 12 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই দুটো অঙ্ক প্রায় একই রকম, এই রকমের নিয়মের অঙ্ক আমাদের সংক্ষিপ্ত বা কমার্কে আসে। তাহলে দেখেন, এটা দুটোর মধ্যে আমি যে কোনো একটা সলভ করে দিচ্ছি আপনাদের। আমি এই 1 নাম্বারটা বা 2 নাম্বারটা সেম প্রসেসে একটা সলভ করলে অটোমেটিক্যালি একটা পাবেন, আমি একই মানে দিছি, খালি এখানে তফাৎ হচ্ছে এই জিনিসটা উল্লেখ করছে যে বি কোণটা 90 ডিগ্রি হবে আর ত্রিভুজটা হবে এবিসি। আপনি এটা ইচ্ছা মতো ধরতে পারতেন, ওটাতে যে কোনো ইচ্ছা ধরতে পারবেন। 1 নাম্বারের ক্ষেত্রে যদি আমি ত্রিভুজ আট করি, আমি কি সবচেয়ে বড় বাহু, এটা সমকোণ, আমি যে বি দিতে হবে 1 নাম্বারের ক্ষেত্রে কোনো উল্লেখ নাই, উল্লেখ করে বলেনি, কিন্তু অতিভুজ এটা, আমাদের অতিভুজ এটাই আমি দিতে পারি 13 সেন্টিমিটার। আপনি এখানে এ দিলেন, বি দিলেন, সি দিলেন, আপনি এখানে বি দিবেন তার কোনো মানে না, আপনি সিও দিতে পারেন, এখানে সি দিবেন, এখানে বি দিবেন, এটা 1 নাম্বারের জন্য প্রযোজ্য। আপনি ইচ্ছা মতো ধরবেন, ধরে আপনি যদি এখানে কোণ ধরেন তাহলে এটা হবে লম্ব, এখানে 12 সেন্টিমিটার দিতে পারেন, আর এটা আপনাদেরকে বের করতে হচ্ছে। আর যদি 2 নাম্বারের ক্ষেত্রে আসেন, 2 নাম্বারের ক্ষেত্রে চেঞ্জ হবে একটু, কারণ এখানে বলছো যে বি কোণটা 90 ডিগ্রি, কারণ এই কোণটা আমাদের 90 ডিগ্রি, 100% এখানে বি দিতে হবে, তাহলে অঙ্কটা ভুল ধরবে। আর বাদ বাকিটা আমি এখানে এ বসাবো, এখানে সি বসাবো, বা আমি এখানে সি বসাবো, এখানে এ বসাবো, এতে কোনো সমস্যা নাই। তবে আমি এখানে সি কোণটাকেই ধরলাম, কোণটা এখানে সি ধরলাম, ধরে আমি এখানে এটা বের করবো বিসি এর মান। তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, সমাধান দেখেন দেওয়া আছে এসি সমান 13 সেন্টিমিটার, সেন্টিমিটার হবে, আর এবি সমান 12 সেন্টিমিটার। এগুলো অঙ্ক খুবই সহজ, আমার বিসি মান বের করছে, তা আমরা সচরাচর জানি, দেখেন সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হয় অতিভুজ। আমি যদি এটাকে সূক্ষ্মকোণ ধরি তাহলে এটাকে লম্ব, আর এটা আমাদের ভূমি। তার মানে অতিভুজ আছে, লম্ব আছে, আমাদের বের করতে হবে ভূমি। তাহলে আমরা সূত্র জানি, দেখেন পিথাগোরাসের সূত্র জানি, আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র ক্লাস 8 থেকে আছে, যে এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার, এসি স্কয়ার সমান এ বি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখেন বাংলাটাও লিখে দিচ্ছি সাইডে, যারা বুঝবেন না। আমি মান বসে দিলাম, দেখেন এসির মান আছে 13, 13 এর স্কয়ার, এবি মান আছে 12, 12 এর স্কয়ার প্লাস বিসির মান 9, এটা আমাদেরকে বের করতে বলছে, আমি বিসি স্কয়ারটাই রেখে দিলাম। 13 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 169 প্লাস ইকুয়াল, আমরা যদি 12 এর উপর স্কয়ার করি তাহলে 144 প্লাস বিসি স্কয়ার, 144 টা প্লাস আছে সেটা এসে মাইনাস হবে, তাহলে 169 মাইনাস 144 ইকুয়াল বিসি স্কয়ার।
দেখেন 169 যদি 144 বাদ দিতে হয় আমাদের 25 বিসি স্কয়ার স্কয়ারটা আছে সেটা হবে রুট, আমরা যদি রুট করে দিই তাহলে দেখেন রুট আবার 25 ইকুয়াল হচ্ছে বিসি, স্কয়ারটা আসে রুট হইছে, মানে 25 এর যদি আমরা রুট করি তাহলে হয় 5, তাহলে বিসি সমান 5, তাহলে বিসি সমান 5, তার মানে আমরা ভূমি পেলাম কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে দেখেন যে বিসি দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা লিখতে পারি অতএব বিসি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটা হলেই আমাদের অ্যান্সার শেষ। এটার ক্ষেত্রেও তাই, ভূমি 5ই আসবে, কারণ বিসিটা আমরা ভূমি ধরছি, ওই একই সেম সিস্টেমে এটাও 5ই আসবে। এরপরে দেখেন আরেকটা অঙ্কতে আমরা ফিরে যাই। দেখেন এই নিয়মেরই আরেকটা সহজ অঙ্কতে আমরা ফিরে যাব। কিছুটা অঙ্ক এরকম আসে, দেখেন যে দিছে ধরেন 15 cot থিটা ইকুয়াল 5, এটা দিলাম ধরো 5 দেন বা না, এটা আমি না দিই, দেখেন এটা এরকম দেই যে tan থিটা ইকুয়াল √3 হলে sin থিটা cos থিটা ধরেন sec থিটা cosec থিটা, আর একটা দিয়ে 6টাই দিই, একটা আছে 5টা আমরা দিলাম, আর আরেকটা হচ্ছে কি cot থিটা, এর মান নির্ণয়। দেখেন tan থিটা সমান √3 হলে sin থিটা cos থিটা sec থিটা cosec থিটা cot থিটা, অর্থাৎ এই tan ব্যতীত যে 5টা আছে আমরা সেই 5টার মান বের করব। দেখেন কিভাবে, এই ক্ষেত্রে দেখেন tan এর ক্ষেত্রে এই অঙ্কর এই মানটা বেশি দেয়, tan সমান √3 টাই বেশি দেয়, আমি যতবার বোর্ড প্রশ্নগুলো ঘাটছি এটাই বেশি পাইছি। তাহলে দেখেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের আগে ফার্স্ট একটা ত্রিভুজ আঁক করতে হবে, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা সমকোণী হবে, এটা আমাদের সমকোণ। আমি এমনি মার্ক করে নিলাম, এটা এ, এটা বি, এটা সি। দেখেন এখানে যেহেতু থিটা দিছি, আমি কোনটা থিটা উল্লেখ করে নিব, আমি সি কোনটাকে ধরলাম থিটা, যদি সুবিধা হয় সবার জন্য। আমরা এখানে tan এর একটা সূত্র জানি এই ত্রিভুজ থেকে, আমরা tan সমান এই সূত্র থেকে দেখেন এই ত্রিভুজ থেকে tan থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি, আমরা জানি tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি। তো এই ত্রিভুজের লম্ব আর ভূমিটা আমরা খুঁজে বের করে আগে দেখেন, এই সূক্ষ্মকোণ বা থিটা কোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, সমকোণের বিপরীতকে বাহু বলি অতিভুজ, আর বিসি এই সন্নিহিত বাহু বা যে অতিভুজ দ্বারা, অতিভুজের সাহায্যে যে অতিভুজ যে বাহুর সাহায্যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি, ভূমি। তো tan সমান আমরা জানি কি লম্ব ডিভাইডেড ভূমি। দেখেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে √3, অবশ্যই এর নিচে মনে মনে আমরা কি জানি 1 আছে, √3টা উপরের সংখ্যা, নিচে কি আছে 1 আছে, তার মানে √3টা আমাদের লম্ব, এই যে লম্ব এটা হবে √3, নিচে মনে মনে 1 আছে, তাহলে 1টা হবে ভূমি। আমাদের নাই কি অতিভুজটা আমাদের নাই, এই অতিভুজটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা দেখেন সূত্র জানি, যা আমরা জানি অতিভুজ স্কয়ার, আমরা এখানে সমাধান করতেছি, অতিভুজ না লিখে আমি ইংলিশটা লিখে দেই, দেখেন AC স্কয়ার, AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ আছে কি দেখেন, অতিভুজ আমাদের নাই, অতিভুজটা আমরা বের করব, যা আছে তাই ওটা AB, এই যে AB এর মানটা আমরা পাইছি √3 প্লাস BC, দেখেন BC এখানে স্কয়ার হবে, BC এর মান পাইছি 1, সেই 1টা আমরা দিলাম তারপর স্কয়ার। এখন দেখেন AC স্কয়ার সমান স্কয়ার রুট কাটা তাহলে 3, আমরা জানি 1 এর উপরে পৃথিবীর যত পাওয়ারই তুলে দেই না কেন 1ই হবে, তাহলে 1 AC স্কয়ার, দেখেন স্কয়ারটা এসে আসবে রুট 3 আর 1 যোগ করে 4, তাহলে অতএব AC 4 যদি আমরা রুট করি তাহলে হয় 2, আমরা অতিভুজ পেলাম কত 2 সেন্টিমিটার বা 2, যেহেতু সেন্টিমিটার দেওয়া নেই আমরা 2 তো অতিভুজ পাইছি কত 2। এখন যদি আমরা সাইন বের করি বা cos বের করি, যাই বের করতে হলো
আমরা ওই মানটা লিখে দেবো। ধরেন সাইন বের করতে বলছে আমাদের, সাইন থিটা। তো এই ত্রিভুজ থেকে আমরা সাইনের সূত্রটা কি জানি? সাইনের সূত্র জানি কি? লম্ব ডিভাইডেড কি জানি? অতিভুজ। তাহলে লম্ব বলতে কি বোঝাচ্ছে আমি ইংলিশটা যদি লিখি এ বি, আর অতিভুজ বোঝাচ্ছে এসি। তাহলে এ বি মান কত আছে আমাদের দেখেন √3, আর এসি এর মান কত পাইছি আমরা যে বের করলাম 2, তাহলে এখানে ডিভাইডেড 2। এটা আমরা সাইনের মান, সাইনের মান পাইছি কি √3 ডিভাইডেড 2। এরপর যদি আসেন cos এর ক্ষেত্রে, cos থিটা, cos এর সূত্র কি জানি আমরা? ভূমি ডিভাইডেড অতিভুজ। আমি লিখে দিলাম ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি আছে আমাদের কি বিসি, অতিভুজ আছে এসি। তাহলে ভূমি দেখেন, ভূমির মান কত পাইছি আমরা 1, আর অতিভুজ পাইছি 2, সেই 2। সেম ভাবে দেখেন সেকেন্ডটা যদি বের করি, সেকটা cos এর বিপরীত, সাইনটা হচ্ছে কোসেক, এই কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত, সেকটা cos এর বিপরীত মান উল্টো দিকে যাবে। দেখেন আমরা যদি লিখি কোসেকের ক্ষেত্রে যদি লিখলাম কোসেক থিটা, সাইনটা বের করতে পারলাম আমরা অটোমেটিক্যালি জানি সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক থিটা। থিটার মানে আমি আর বের করলাম না, √3 এখানে আসবে 2/√3, 2/√3। আবার যদি আমি সেকটা লিখি যে সেক থিটা, এই সেকটা হবে cos এর বিপরীত, মানে অতিভুজ বাই ভূমি, এটা উল্টে যাবে 2, নিচে 1 লেখার দরকার নাই। আমরা সবাই জানি যে নিচে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, আর না লেখাটাই ভালো, অটোমেটিক্যালি সবাই জানি যে নিচে 1 আছে। এই কটার ক্ষেত্রে যদি আমরা আসি, cot থিটা দেখেন, cot থিটা সমান আমাদের tan এর বিপরীতটা হয়, তো আমি এটা করেই দিছি। cot সমান কি জানেন? ভূমি ডিভাইডেড লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব। ভূমি আছে 1, লম্ব আছে √3, তার মানে কি হবে cot থিটা সমান কি জানি 1 ডিভাইডেড √3। এরকম একটা মান দিয়ে আপনাদের বিভিন্ন ভাবে মান বের করতে যেতে পারে। যেমন দেখেন আপনাদের আরেকটা অঙ্ক দিচ্ছি আমি এই রকমই সেম প্রসেসে, যে বোর্ড পরীক্ষায় এই অঙ্কগুলো নিয়ে আসে কিন্তু আমরা খুঁজে পাই না যে কিভাবে করব। দেখেন এই 6টা মান বের করার জন্য আরেকটা জিনিস ট্রিক্স ইউজ করতে পারে, যে লিখে দিল যে ধরেন a সমান sin x আর b সমান cos x এবং a বাই b সমান √3 হলে √3, এটা বলে দিচ্ছে আপনার উদ্দীপক। উদ্দীপকে বলছে এই দুটা, যে a সমান sin x, b সমান cos x। ক নম্বরে আসে আপনি দিতে পারে, ধরুন ক নম্বরে বললো যে a বাই b সমান √3 হলে, √3 হলে sin এর cos থিটা sec থিটা মান বের করো। sec থিটা মান কত, বা এখানে sec থিটা না দিতে পারে আরেকটা অপশন দিতে পারে, দেখুন যে a বাই b সমান √3 হলে আপনার এখানে ধরেন আরেকটা ধরতে পারে যে ধরেন z সমান দিল sec থিটা, তাহলে আমরা কি হলে z এর মান নির্ণয়। এই একই সিস্টেমের অঙ্কগুলো এরকম ঘুরে বেঁচে দেয়, আমাদের মাথা ঘুরেছে। তো আশাবাদী আমাদের আগে মান বুঝতে হবে। যেমন এখানে a বাই b সমান কি জানি tan থিটা, এই যে a বাই b, a হচ্ছে sin থিটা, b হচ্ছে cos থিটা, তাহলে sin বাই cos সমান আমরা কি জানি tan থিটা, এই tan সমান কি আছে √3। দেখেন এই অঙ্কের মতনই আমরা যদি ওটা দিয়ে বুঝাই, তাহলে √3 sec থিটার মান আছে, তাহলে আমরা sec এর মান বের করছি। আবার দেখেন এটার ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে যদি আসি, ক নাম্বার এটাও হবে, সরি ক নাম্বারের জন্য ab সমান √3, তাহলে a বাই b সমান √3 আছে, তাহলে a বাই b কি আছে sin আর cos, তাহলে tan ই হচ্ছে, tan সমান √3 হলো z। আমি বলছিলাম z সমান দিতে পারে sin sec x, বা যে কোনো একটা মান আপনি পাঁচটা হলে যে কোনো একটা দিতে পারে, যে আপনি z এর মান বের করতে পারেন। আমরা এর আগের অঙ্কটা যেভাবে বের করলাম, এই অঙ্কটা যেগুলো মান বের করলাম, এই সেম প্রসেসে অঙ্কগুলো নানান ভাবে করা যায়। তা আশা করি বুঝতে পারছেন, বেশি বোঝানো লাগবে না আপনাদের। আজকে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে শেষ করবো, ক্লাস বেশি দীর্ঘ করবো না। আজকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, এটাও হয় সংক্ষিপ্ত। এই অঙ্কটা দেখেন, এটা আমি দিলাম sec থিটা প্লাস tan থিটা সমান x হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা সংক্ষিপ্ত,
প্লাস ক নম্বর প্লাস এমসিকিউ। এই তিনটা অপশনের জন্য ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত, ক নম্বর, এমসিকিউ। এটি আপনাদের বইয়ে আছে, এক্সেল যারা তোমার 5b/2 আছে, এটা পড়তে পারেন উদাহরণ 12 9.1 এর বই বের করে দেখবেন আছে যে sec থিটা প্লাস tan থিটা সমান যদি 5b/2 হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। এখন দেখেন এটা যদি আমাদের এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য আসে, এটা আমাদের শর্ট টেকনিক ইউজ করব আমরা। কি দেওয়া আছে? sec থিটা প্লাস tan থিটা সমান x, এটা আমাদের দেওয়া আছে, মান চাইছে মাইনাস। আমরা যদি এটা এমসিকিউ এর জন্য ইউজ করি তেমন কোনো ঝামেলা নাই, 2 সেকেন্ডে আমরা উত্তর পাই, বেশি না। এই যে প্লাসের মান যদি দেওয়া থাকে, দেখেন sec থিটা মাইনাস tan থিটা, আমার প্লাসের মান দেওয়া আছে, আমাদের মাইনাসের মানটা চাইছে, বেশি কিছু না। এখানে যা থাকে সেটা আমরা উল্টে দিব, নিচে কি আছে 1 আছে না, প্লাসের মান আছে, মাইনাসের মান চাইছে। এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কি করব, উল্টে দিব, তার মানে কি হবে 1/x। সে কথা হচ্ছে প্লাস আছে, মাইনাসের মান আমরা উল্টে দেব। যদি মাইনাস দেওয়া থাকে, যে বলছে মাইনাসের মানে x, প্লাসের মানটা কি হবে, তো তেমন কিছু না, ওটাই উল্টে দিব আমরা। এটা টাইমে উল্টে দিব 1/x। মাইনাসের মানও যদি x থাকে, প্লাসের মান যদি বের করতে বলে তাহলে এটা আমরা উল্টে দিব, নিচে 1 আছে x। আমি আরেকটা মান আপনাদেরকে দেখে দিচ্ছি, দেখেন এমসিকিউ এর ক্ষেত্রে ধরেন 5/2 আছে, আমি বইটাই দিলাম। sec থিটা মাইনাস tan থিটা সমান 5/2 আছে। আপনি বের করতে বলছে sec থিটা প্লাস tan থিটা এর মান কত। এমসিকিউ এর ক্ষেত্রে শর্ট টেকনিক, এটা আমরা উল্টে দেব, তাহলে 2 উপরে নিচে 5, তাহলে আমাদের এমসিকিউ এর অ্যানসার হয়ে যাবে। আর যদি এখানে প্লাস দিয়ে বলে এটা, তাহলে আমরা এখানে মাইনাস, সেম কাজ, এটা উল্টে যাবে। আশা করি আর সমস্যা হবে না। এটা আরেকটা নিয়মে হতে পারে যে আপনার মান দেওয়া থাকতে পারে যে cosec থিটা মাইনাস cot থিটা সমান, ধরেন এটা দিলাম হচ্ছে a, আমি a দিলাম, আপনি বের করতে বলে যে cosec থিটা প্লাস cot থিটা সমান কত, তাহলে কি হবে, ওই শর্ট টেকনিক এমসিকিউ এর জন্য যে 1/a হবে, কারণ এর নিচে 1 আছে। বা এটা যদি a না দিয়ে অন্য কিছু দেয়, ধরেন দিছে হচ্ছে আপনার 3/2, তাহলে এটা আমরা উপরে দিলাম, এটা উল্টে যাবে, 2 উপরে যাবে, নিচে 3 আসবে। এটা এমসিকিউ এর ক্ষেত্রে সবসময় আমরা এভাবে দেখলে উল্টে দিব। তা আসলে এমসিকিউ এর ক্ষেত্রে তো আমরা বুঝলাম, সংক্ষিপ্ত আর কমার্কের জন্য তো আমরা 2 লাইন করতে পারি না। আমরা সংক্ষিপ্ত আর কমার্ক কিভাবে করব এবার দেখেন, আমরা সংক্ষিপ্ত আর কমার্কের জন্য দেখেন আমাদের যেটা দেওয়া আছে আমরা তুললাম, দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান x, এটা আমাদের দেওয়া আছে। আমরা এই দুটো সূত্র জানি, জানি মান চাই, এরকম যদি থাকে তাহলে আমরা স্কয়ারের একটা সূত্র জানি sec আর tan এর, সেটা কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি, এই সূত্রটা আমরা জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই দুটো আমরা বীজগণিতের সূত্র ফলাবো, sec এটা ধরবো a, এটা ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমাদের কি হবে, a প্লাস b, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা, এটা হবে sec থিটা মাইনাস tan ইকুয়াল 1 থাকে। এখন দেখেন এখানে প্লাসের মান দেওয়া আছে x, অর্থাৎ এটা মানে x, তাহলে x এটি গুণ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, sec থিটা মাইনাস tan সমান 1। x টা গুণ আছে, তাহলে এই সাইডে যা কি হবে, ভাগ হয়ে যাবে আমাদের, sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x। এটা করে যদি করি আমরা 2 মান। এখান থেকে আপনি আরেকটা প্রশ্ন চাইতে পারেন, যে এখান থেকে প্রশ্ন চাইতে পারে যে cosec থিটা মান বের করো। যদি বলে cosec থিটা সমান কত, এখানে অঙ্কতে বলছে এটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান x দেওয়া আছে, আপনি বলছে cosec থিটা মান কত, তখন আমরা সেম ভাবে দুটো মান বের করতে হবে। তখন এটা আপনি দিবেন 1 নম্বর সমীকরণ, এটা দিবেন 2 নম্বর সমীকরণ, এই cosec থিটার মান বের করব আমরা। এখন দেখেন এটা 2 নম্বর স্টেপের ক্ষেত্রে আমরা বের করব, দেখেন এটা 1 দিলাম, এটা 2 দিলাম, সেম ভাবে বের করব। এই 1 আর 2টা 1 প্লাস 2 করে, 1 আর প্লাস যদি 2 করি তাহলে দেখেন আমি একবার তুলেই করে দিই, sec থিটা প্লাস tan থিটা সমান x, আর এটা আছে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x।
এটাকে কাটা প্লাস মাইনাস, এটা হচ্ছে 2 sec স্কয়ার থিটা। এর ক্ষেত্রে দেখেন x প্লাস 1 বাই x হয়, 2টা দেখেন আমি এটাকে লসাগু করে নিব, 2 sec থিটা সমান, এটা যদি আমরা লসাগু করি তাহলে হয় x, এটাতে ডাইরেক্ট গুণ নিচে কিছু না, তাহলে x স্কয়ার প্লাস 1, এই 2টা আছে সেটা গুণ, এছাড়া সে ভাগ হবে, মানে sec থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। আমরা sec থিটার মান পাইছি, আমরা ত্রিভুজের সাহায্যে যায় অটোমেটিক্যালি কোসেকের মান বের করতে পারবো। আশা করি আমি কিছুক্ষণ আগে নিয়ে আলোচনা করছি যে ধরলাম এটা a, এটা b, এটা c, এটা সমকোণী ত্রিভুজ। sec সমান আমরা কি জানি, ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি, এটা উপরেটা অতিভুজ নিচেটা ভূমি, ভূমি ধরলাম এটা আমি 2x, অতিভুজ x স্কয়ার প্লাস 1, আমরা লম্বটা বের করব, লম্বটা বের করে এটা ডিভাইড করব, অতিভুজ ডিভাইডেড লম্ব করে দিলে আমাদের লম্বটা পাই যাবে। আশা করি এটুকু করে নেবেন। আজকে পর্যন্তই, সামনের দিন সামনের ক্লাসে আরো কিছু সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।